বাংলা নববর্ষ উদযাপনের আরো খবর জানবো। দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল এবং গাইবান্ধায় বিপ্লব ইসলাম। প্রথমেই সরাসরি যাব গোলাম নবী দুলালের কাছে। বাঙালি সংস্কৃতিকে সমুন্নত রাখতে প্রতি বছরের না এবারও দিনাজপুরে কিন্তু জাঁকজমক এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈশাখ এবং নববর্ষ পালিত হচ্ছে। আমি এই মুহূর্তে দিনাজপুর বড় মাঠে রয়েছি, যেখানে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা আপনার শুরু হয়েছে। আপনি জানেন যে সকালে কিন্তু কিছু বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসন বৈশাখী উৎসব পরিষদে যৌথভাবে তারা বৈশাখী র্যালি বের করে। আমরা দেখেছি হাজার হাজার মানুষ, নারী পুরুষ এবং শিক্ষার্থী সবাই মিলে সেখানে অংশগ্রহণ করে। এবং এবারে যেটা বলা হচ্ছে যে পুরনো সব দুঃখ গ্লানি ভুলে নতুন আশায় নতুন স্বপ্নে শুরু হোক জীবনের অধ্যায়। এই যে বৈশাখী উৎসব পরিষদ এবং জেলা প্রশাসন আজকে যে মেলাটি আয়োজন করেছে, আমরা দেখছি প্রায় এখানে 75টি স্টল রয়েছে। যদিও আবহাওয়া কিছুটা গরম, তারপরও যারা হচ্ছে দর্শনার্থী যারা বৈশাখকে যারা মনে প্রাণে ভালোবাসেন এবং যারা বাঙালি, তাদেরকে আমরা দেখছি যে মেলায় তারা এসেছেন। এখানে বিভিন্ন স্টল যে বসেছে, সেই স্টলগুলোতে বিভিন্ন পণ্যের পসরা বসিয়ে কিন্তু তারা এখানে বসেছেন। এখানে খাবার দোকান রয়েছে, আচারের দোকান রয়েছে, বেলুন থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে বিভিন্ন আপনার বড়িহালির দোকানও রয়েছে, যারা কিন্তু খুব সুন্দরভাবে তারা এখানে তারা দিচ্ছেন। আমরা দেখছি এখানে যে হাতের যে আঁকিবুকি, যেটাকে আমরা বলি যে এখানে মেয়েদের কিন্তু হাতে সেটাকে অঙ্কন করে দেওয়া হচ্ছে। একটা সুন্দর পরিবেশ কিন্তু মেলার মধ্যে আমরা বিরাজ করছে। বিশেষ করে গ্রাম্য যে সংস্কৃতি আমরা দেখছি যে গ্রাম থেকে অনেকে এখানে এসেছেন, তাদের হাতের তৈরি কাঠের পুতুল এবং বিভিন্ন কাঠের যে আপনার জিনিসপত্র, তৈজসপত্র তারা কিন্তু এই মেলার মধ্যে তারা নিয়ে এসেছেন এবং তারা কিন্তু এখানে বিক্রি করছেন। আমরা আরেকটি বিষয় হচ্ছে যে এখানে দর্শনার্থী আপনার বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে আসা শুরু হয়েছে এবং এটি সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। যে সরকারি যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আপনারা সন্ধ্যা 7টার মধ্যে এই মেলাটাকে সমাপ্ত করতে হবে এবং সপ্তাহব্যাপী এই মেলা চলবে। জেলা প্রশাসন যেটা বলেছেন যে এই মেলাতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আপনার কঠোর এখানে নিরাপত্তার ব্যবস্থা আপনার রাখা হয়েছে এবং যারা মেলায় আসবেন তারা যে সুন্দরভাবে মেলার যে সান্নিধ্য তারা উপভোগ করতে পারেন। এই মুহূর্তে গাইবান্ধায় রয়েছেন আমাদের সহকর্মী বিপ্লব, আমরা তার কাছেই যাচ্ছি, তিনি জানাবেন সেখানকার নববর্ষের খবর। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কিন্তু গাইবান্ধার মানুষ আজ যে বাংলা বর্ষবরণ সেটিকে বরণ করে নিচ্ছে। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে এই বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হচ্ছে। এই বর্ষবরণের ধারাবাহিকতায় কিন্তু জেলার বিভিন্ন স্থানে আমরা দেখছি গ্রামীণ যে মেলা, সেই মেলা বসেছে। প্রতি বছরের মতো কিন্তু বছরের প্রথম দিনই এই মেলা বসে থাকে। জেলার বিভিন্ন এলাকায় কোথাও সপ্তাহব্যাপী, কোথাও দিনব্যাপী, কোথাও মাসিক কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয়। আমি রয়েছে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে। এই মাঠে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় আমরা দেখেছি যে গ্রামীণ বিভিন্ন মাটির খেলনা থেকে শুরু করে বিভিন্ন আসবাব জিনিসপত্র কিন্তু উঠেছে এবং এই সকল মেলাতে কিন্তু বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেছেন, বিভিন্ন মানুষ আসছেন এবং তারা এই মেলাকে উপভোগ করছেন। পাশাপাশি আমরা দেখছি যে এই মেলায় কিন্তু এই মেলায় কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে ক্ষুদে দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু বেশি আসছে। বাংলার যে নববর্ষ, বাংলার যে বর্ষবরণ, এই বর্ষবরণকে কিন্তু প্রধান যে আকর্ষণ, সেই আকর্ষণই থাকে কিন্তু জেলায় বৈশাখী মেলা। এই মেলায় কিন্তু আমরা দেখছি আজকে যে বিভিন্ন কুটির শিল্পের যে জিনিসপত্রাদি সেগুলো এসেছে, হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র দিয়ে এসেছে। এই এই মেলায় কিন্তু সকালে যে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে, বর্ষবরণ অনুষ্ঠানের পরপরই কিন্তু এই মেলা শুরু হয়েছে। এই মেলায় কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে যে সমস্ত সামগ্রী আমরা অন্য মেলায় দেখতে পাই না, অন্য অনুষ্ঠানে দেখতে পাই না, সেই সকল লোক সংস্কৃতি, সেই সকল গ্রামীণ সংস্কৃতির কিন্তু জিনিসপত্র দিয়ে বেশি আসে, যে কারণে কিন্তু মানুষ আগ্রহ ভরে এই মেলায় আসেন এবং সেই সকল দুর্লভ সংগ্রহ, সেই সংগ্রহে কিন্তু মানুষ কেনাকাটার জন্য আসেন। এই ছিল গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বৈশাখী মেলার সর্বশেষ খবর। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলাম এবং এর আগে দিনাজপুর থেকে যোগ দিয়েছিলাম গোলাম নবী দুলাল।